সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত। বিশেষ করে পরীক্ষার্থী যারা, তাদের কথা মাথায় রেখে আজকের এই বিশেষ ক্লাস। তবে একাদশ শ্রেণীতে যারা আছো তাদের জন্য এই ক্লাসটি কম গুরুত্বপূর্ণ নয়। আমি আশা করছি একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর শিক্ষার্থী এখান থেকে উপকৃত হবে এই ক্লাস থেকে। তোমাদের জন্য আজকের ক্লাস বিদ্রোহী কবি, মানবতার কবি, দেশপ্রেমের কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি নামেই তিনি সমধিক পরিচিত। আমি বলবো তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি একাধারে বিদ্রোহী কবি, মানবতার কবি, প্রেমের কবি, দেশের কবি। মানবতার জন্যই তিনি সারাটা জীবন লেখনী ধারণ করেছেন, এটি আমাদের মনে রাখতে হবে। 1899 খ্রিস্টাব্দে তার জন্ম এবং 1976 খ্রিস্টাব্দে তার মৃত্যু। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও অভাব, অনটন, নিপীড়নের করাল গ্রাসে নিমজ্জিত হয়েও তিনি বেড়ে উঠেছেন এক বলিষ্ঠ কর্মী, মানবতার কর্মী, যিনি জয় করেছেন ক্ষুধা, দারিদ্র্যকে, যিনি তার সমকালের যে সব কবি সাহিত্যিক আছেন তাদেরকে ছাপিয়ে গিয়ে তিনি এক অন্যরকম সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত করেছেন। তার ভাষা শৈলীও বলা যায় যে রবীন্দ্র বলয়ে বসবাস করেও তিনি এক ব্যতিক্রমধর্মী কাব্য প্রতিভা নিয়ে, ব্যতিক্রমধর্মী লেখনী নিয়ে, তদুপরি ব্যতিক্রম এক মানব সত্তায় উত্তীর্ণ হয়েছেন কাজী নজরুল ইসলাম। সেই কারণে তাকে ধূমকেতুর মতো বলা হয়, যে তার আবির্ভাব ধূমকেতুর মতো। সত্যিই তিনি ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছিলেন এবং খুব অল্প সময়ে তিনি সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত করতে পেরেছিলেন। মাত্র 43 বছর তিনি সাহিত্য সাধনা করতে পেরেছেন। তো এইসব বিষয় আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তিনি ছেলেবেলায় লেটর দলে যোগদান করেছেন, আরবি ফার্সি পড়েছেন মক্তবে। তারপরে তিনি যোগদান করেন পল্টনে সৈনিক হিসেবে এবং করাচিতে যান। পরে হাবিলদার পদে উন্নীত হন। 1920 সালে পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় চলে আসেন এবং পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা এলেই বলতে হয় মনোজগতে তার যে কবিতা সারা বাঙালি কিংবা বাংলা সাহিত্যের পাঠক কিংবা সেবক যারা আছেন তাদের মধ্যে
কাজী নজরুল ইসলামের নাম উঠে এলেই তার বিদ্রোহী সত্তা জাগ্রত হয়, তার বিদ্রোহী সত্তাকেই প্রথম মনে পড়ে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এই হচ্ছে তার বলিষ্ঠ এক কবিতা, বিদ্রোহী কবিতা। কোনো এক ইংরেজ সমালোচক বলেছিলেন যে তিনি যদি অন্য কোনো সাহিত্য নাও লিখতেন, শুধু বিদ্রোহী কবিতা লিখেই তিনি মারা যেতেন, তবুও তিনি সারা জীবন বেঁচে থাকতেন সাহিত্যের পাতায়। তার বিজলিতে, সাপ্তাহিক বিজলি নামক একটি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রথম ছাপা হয়। এরপরেই সারা দেশে তার কবি প্রতিভা নিয়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয়। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোকপাত করতে গেলে অনেক সময়ব্যাপী আলোচনা করা যায়। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক। তিনি কবিতা লিখেছেন সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক ইত্যাদি। তার উপন্যাস, ছোট গল্প কম নয়। তিনি উপন্যাস লিখেছেন বাদনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা ইত্যাদি। গল্প গ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা ইত্যাদি। এছাড়াও তিনি অসংখ্য জনপ্রিয় নজরুল সঙ্গীত রচনা করেছেন। সঙ্গীতের দিক থেকে নজরুলের তুলনা নজরুল নিজেই। তিনি এই ক্ষেত্রে বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথকেও সংখ্যার দিক থেকে ছাড়িয়ে গিয়েছেন। ব্যক্তি জীবনে যতদিন বেঁচে ছিলেন, 1899 থেকে 1976 পর্যন্ত, তিনি যদি সাহিত্য সাধনায় পুরোপুরি নিজেকে নিয়োজিত করতে পারতেন, তাহলে মানবতার জন্যে তার যে আকুলতা, হিন্দু মুসলিম বিদ্বেষ, হিন্দু মুসলিমের যে হানাহানি, সেগুলো থেকে আমার মনে হয় এই বাঙালি জাতি অনেকখানি মুক্তির আস্বাদ পেত, এটি আমার বিশ্বাস। তোমাদের আজকের পাঠ্য হচ্ছে কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ। আমার পথ প্রবন্ধ সত্যিকার অর্থেই সত্য প্রকাশের দুরন্ত এক সাহস। আমৃত্যু সকল অন্যায় এবং শোষণের বিরুদ্ধে। বিদ্রোহী কবিতায় আমরা দেখেছি যে শোষিত মানুষের পক্ষে, নিপীড়িত মানুষের পক্ষে, আর্ত মানবতার পক্ষে তিনি তার বিদ্রোহ ঘোষণা করেছেন। পুরাতনকে ভেঙে নতুন কিছু বিনির্মাণের জন্য তিনি চেষ্টা করেছেন এবং একটি বৈষম্যহীন নতুন পৃথিবী তিনি দেখতে চেয়েছেন। তিনি ধর্মের নামে বজ্জাতি মেনে নিতে চাননি এবং ধর্মের নামে এই যে জাতিতে জাতিতে হিন্দু মুসলিমের যে হানাহানি, সেটি রোধ করার চেষ্টা করেছেন তার লেখনীর মাধ্যমে। তো আমার পথ প্রবন্ধ সত্য ন্যায়ের কথা বলা হয়েছে এখানে। তোমরা দেখবে আমি যখন একটু পড়ব, তখন আমি নামক যে সত্তাটি আছে, সেই সত্তাটিকে নির্ভীক সত্যের এক সত্তা হিসেবে তিনি দেখাতে চেয়েছেন। প্রবন্ধের শুরুতেই তিনি বলেছেন, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি। আমার পথ প্রবন্ধটি নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল থেকে। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই নয় আমার বিপদ। রাজভয়, লোকভয়, কোনো ভয়ই আমায় বিপদে নিয়ে যাবে না।
পরাধীনতার শৃঙ্খলে এই জাতি যখন নিমজ্জিত, এই জাতিকে যখন দাস করে রাখা হয়েছিল ইংরেজ শাসন আমলে, তখন তিনি এই জাতির গৌরবোজ্জ্বল দিক নিয়ে আলোচনা করেছেন এবং সে কারণেই আমার পথ প্রবন্ধে তিনি সত্য এবং ন্যায়ের ঝঞ্ঝা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। লোকভয়, কোনো ভয়ই আমায় বিপদে নিয়ে যাবে না। আমি যদি সত্য করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। যার ভেতরে ভয়, সেই বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে, সে মিছিমিছি তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। তিনি বিদ্রোহী কবিতায়ও বলেছেন যে আমি আপনাকে ছাড়া করি না কাহাকেও কুর্নিশ। অর্থাৎ তিনি নিজেকে, নিজের সত্যকে, নিজের আমিত্বকে এখানে সত্যের প্রতীক হিসেবে, ন্যায়ের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথ প্রদর্শক, কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবুও এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। মিথ্যা বিনয়কে, মিথ্যার ব্যাসাতিকে তিনি ছুঁড়ে ফেলে দিতে বলেছেন। সত্য যতই নির্মম হোক, কঠোর হোক, সেই সত্যকেই তিনি আগলে রাখতে চেয়েছেন। এ কারণে তিনি বলেছেন মিথ্যা বিনয়ের চেয়ে সত্য অনেক ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। স্পষ্ট কথায় বলায় একটা বিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে, নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই হচ্ছে কাজী নজরুল ইসলামের দিক নির্দেশনা। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বনেই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। এই যে আমিত্বকে, নিজের আত্মাকে চেনার কথা বলেছেন, নিজের মধ্যে নিজেকে জাগ্রত হবার কথা বলেছেন, সেই কথাটি আসলে মূল কথা। নিজে জাগ্রত হলে আসলে এই জাতি কখনোই পরাধীন থাকবে না। এই জাতির মুক্তির লক্ষ্যে কাজী নজরুল ইসলামের এই লেখনীর প্রতিটি পরতেই তার আহ্বান সবসময় উচ্চারিত, সমধিকভাবে উচ্চারিত। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, কিসের এই দম্ভ? শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডন কেয়ার ভাব আনে। কে নিজেকে সত্যের পথে পরিচালিত করলে একটা দম্ভ আসতে পারে, এবং এই দম্ভকে তিনি বলেছেন যে যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে। আসলে জাতিকে পথ দেখাতে গেলে, সত্যের পথে নিয়ে যেতে চাইলে অসাধ্যকে সাধন করতেই হবে। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে, ততবারই তা পড়ে যাবে। ভিত যদি মজবুত না হয়,
তাহলে কি পচা কোনো ভিতের উপর যদি কোনো গাঁথুনি দেওয়া হয় তাহলে সেটি ভেঙে পড়বে। এটি কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে বোঝাতে চেয়েছেন। সেই জন্য তিনি ভুলকে পরিত্যাগ করতে বলেছেন। ভুলের মধ্যে দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। যদি কখনো কেউ কোনো ভুল করেছি বুঝতে পারে, তাহলেই তার সত্যের পথে এগিয়ে যাওয়া সম্ভব। অর্থাৎ ভুল যে করেছি, ভুল যে করছে, কি সমাজ করুক, কি মানুষ করুক, কি পরিবার করুক, তার ভুলটা বুঝতে পারলেই সে ভুল থেকে উঠে আসতে পারবে এবং সত্যের পথে নিজেকে পরিচালিত করতে পারবে। এবং এই আমিকে সত্যের পথে পরিচালিত করতে পারলেই এই আমি একজন একজন করে আমরা হয়ে ওঠা সম্ভব। এই কথাটি এই প্রবন্ধে তিনি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আর মানুষ যখন সত্যের পথে এগিয়ে যাবে, সকলে মিলে যখন সত্যের ঝঞ্ঝা তুলে ধরতে পারবে, তখন দেশ থেকে গোলামি, হিংসা, হানাহানি, ধর্মের নামে অধর্মের যে ভণ্ডামি, সেটিও মানুষ পরিত্যাগ করতে পারবে। এবং তখন দেখা যাবে যে প্রত্যেকেই হিন্দু বলো, মুসলিম বলো, বৌদ্ধ বলো, ম্লেচ্ছ বলো, কায়স্থ বলো, প্রত্যেকেই সেই যে মানুষ, এই সত্য বেরিয়ে আসবে প্রত্যেকের জন্যই। তাই একটি কথা হচ্ছে এই আমিকে পুরোপুরিভাবে চিনতে হবে এবং আপন সত্যের ভিতের উপর দাঁড়াতে হবে। মিথ্যার মধ্যে কোনো কিছুই নেই, যত লুকোচুরি থাকুক সেখানে সাফল্য আসে না। এই কথাটি তিনি বলেছেন যে দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। এই হচ্ছে আমার পথ প্রবন্ধের শেষ কথা। অর্থাৎ সত্য, ন্যায়ের পথে, সুন্দরের পথে নিজেকে, আমাদেরকে পরিচালিত করতে হবে। এই আমিকে একজন একজন করে এই আমি থেকে আমরা হবে এবং আমরা থেকে দেশ, কাল, জনগণ সবাই হবে। তবেই এই আমরা নামক যে বলিষ্ঠ একটি দল, সাম্যের দল, সমতার দল, সেই দল সবসময় কামিয়াবি হবে। এই কথাটি তিনি বলতে চেয়েছেন। তিনি সাম্যবাদী কবিতায় বলতে চেয়েছেন, তিনি মানুষ কবিতায় বলতে চেয়েছেন, নানাভাবে বলতে চেয়েছেন যে গোলামীর ভাবটা যেন আমাদের মধ্য থেকে উঠে যায়, সত্যটাকে যেন আমরা চিনতে পারি। তো আজকের এই অনলাইন ক্লাসে আমি মনে করি যে এই প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করা হয়েছে। তোমরা আশা করি বুঝতে পেরেছ। তোমরা মনোযোগ দিয়ে পাঠ করবে, তবেই তোমরা নিজেরাও মিথ্যাকে পরিহার করে সত্যের পথে এগিয়ে যেতে পারবে, হ্যাঁ, এবং জ্ঞান গরিমায় উজ্জীবিত হতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আকুল নিবেদন, আমার অত্যন্ত আহ্বান, যেটি বলবো, আমার যে আহ্বান, আমার যে নিবেদন, আমার আকুলতা, সেটি হচ্ছে তোমরা নিজেরাও এই প্রবন্ধ থেকে শিক্ষা লাভ করবে এবং তবেই এই প্রবন্ধ পাঠ করাও সার্থক হবে। কাজী নজরুল ইসলাম এক মানবতার কবি। তার বলিষ্ঠ কণ্ঠে সবসময় এক কঠিন সত্য লুকিয়ে থাকে, সেটি কি? মানবতার জয়গান। সত্য মিথ্যা চেনার যে পথ, সেটি দিক নির্দেশনা তার আহ্বানে থাকে। এবং এইরকম কবি, এইরকম বলিষ্ঠ উচ্চারণ বাংলা সাহিত্যে আর কাউকে দেখা যায়নি। এই কারণেই কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তো তার মানবতার দিক আমরা দেখলাম, তার প্রেমের দিক আছে, তোমরা অন্যত্র পাবে। দেখবে যে তিনি শুধু মানুষকে ভালোবেসেছেন, জাতপাতকে তিনি দূরে ফেলে দিতে চেয়েছেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
এই কথা বলেই আজকের ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।